গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখবো 28 জুলাই 2025 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স, তার সাথে সাথে রিলেটেড কি কি এক্সট্রা পয়েন্টগুলো রয়েছে সেগুলো দেখে নেব। যেমন আজকের ফার্স্ট আমাদের দেখে নিতে হবে 2025 সালে কে জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড জিতেছেন। জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড ভি নারায়ণন জিতেছেন। ইনি ইসরোর বর্তমান চেয়ারম্যান এবং মহাকাশ বিভাগের সচিব ডক্টর ভি নারায়ণন। এই পুরস্কারটা ভারতের মহাকাশ কর্মসূচিতে তার অসাধারণ অবদান আর মহাকাশ প্রযুক্তিতে তার নেতৃত্বকে স্বীকৃতি দেয়। এই জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ডের আগে নাম ছিল লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, বর্তমানে এটার নাম জিপি বিড়লা মেমোরিয়াল অ্যাওয়ার্ড। ঘনশ্যাম দাস জিপি বিড়লা নামে, যিনি একজন স্বনামধন্য শিল্পপতি এবং সমাজসেবী ছিলেন, তার নামে এই অ্যাওয়ার্ডের নামকরণ করা হয়েছে। এই পুরস্কারটা জিপি বিড়লা আর্কিওলজিক্যাল, অ্যাস্ট্রোনমিক্যাল অ্যান্ড সায়েন্টিফিক ইনস্টিটিউট দ্বারা দেওয়া হয়। ইনস্টিটিউটের চেয়ারম্যান হলেন নির্মলা বিড়লা। এটা বিজ্ঞান, শিক্ষা, জ্যোতির্বিদ্যা, জনসেবায় অবদানকে সম্মান জানায়। আর এই পুরস্কারটা অনেক বিশিষ্ট জাতীয় এবং আন্তর্জাতিক ব্যক্তিত্বকে প্রদান করা হয়েছে। তারপরে কোন রাজ্য ভারতের প্রথম রাজ্য হিসাবে খনি পর্যটন চালু করতে চলেছে? ঝাড়খণ্ড। ঝাড়খণ্ড ভারতের প্রথম রাজ্য হিসাবে মাইনিং ট্যুরিজম প্রকল্প চালু করতে চলেছে। ঝাড়খণ্ড রাজ্যে ভারতের প্রায় 40% খনিজ সম্পদ রয়েছে। এই প্রকল্পে রাজ্য সরকার আর সেন্ট্রাল কোলফিল্ডস লিমিটেড সিসিএল যৌথভাবে কাজ করছে। খনি ভ্রমণের মাধ্যমে পর্যটন, শিক্ষা, শিল্প, ঐতিহ্য, স্থানীয় সংস্কৃতি তুলে ধরা হচ্ছে এটার মূল লক্ষ্য। ছাত্রছাত্রী আর সাধারণ মানুষ খনি সম্পর্কিত জ্ঞান লাভ করতে পারবে, কর্মসংস্থান বৃদ্ধি হবে, অর্থনীতির উন্নয়ন হবে। আর ঝাড়খণ্ড গঠিত হয় 15ই নভেম্বর 2000 সালে। রাঁচি হচ্ছে ঝাড়খণ্ডের ক্যাপিটাল। আন্তর্জাতিক কোনো সীমানা নেই। ঝাড়খণ্ড ভারতের পূর্ব অংশে অবস্থিত এবং পূর্ব দিকে পশ্চিমবঙ্গ, পশ্চিম দিকে ছত্তিশগড়, উত্তরপ্রদেশ, উত্তর অংশে বিহার, দক্ষিণ অংশ উড়িষ্যা দ্বারা ঘেরা। টোটাল 24টা জেলা রয়েছে, সরকারি ভাষা হিন্দি। বিধানসভার 181টা আসন, রাজ্যসভার 6টা, লোকসভার 14টা আসন। হাইকোর্ট হচ্ছে এখানকার ঝাড়খণ্ড হাইকোর্ট, রাঁচি। প্রথম রাজ্যপাল প্রভাত কুমার, বর্তমান রাজ্যপাল সন্তোষ কুমার গাঙ্গোয়ার। প্রথম মুখ্যমন্ত্রী বাবুলাল মারান্ডি, বর্তমান মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন। স্টেট অ্যানিমাল এলিফ্যান্ট, স্টেট বার্ড এশিয়ান কোয়েল, স্টেট ট্রি শাল। ঝাড়খণ্ডের সবচেয়ে জনপ্রিয় খাবার হচ্ছে ধুসকা। পরশনাথ ঝাড়খণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ। আলকাপ, কর্মমুন্ডা, অগ্নি, ঝুমার, জননী ঝুমার, মারদানা ঝুমার, পাইকা, ফাগুয়া, হুন্তা নাচ, মুন্ডারি নাচ, সারহুল, বাড়াও, ঝিটকা, ডাঙ্গা, ডোমকচ, ঘোড়া নাচ, এগুলো সবকটা এখানকার ফোক ডান্স। তারপর ব্যাডমিন্টন এসে জুনিয়র চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে ব্রোঞ্জ পদক কে জিতেছেন? ভারতের হয়ে ব্রোঞ্জ পদক জিতেছেন তানভি শর্মা এবং ভেন্নালা কালাগোটলা। তানভি শর্মা আর ভেন্নালা কালাগোটলা ব্রোঞ্জ পদক জিতেছেন মহিলাদের সিঙ্গলস ইভেন্টে ব্যাডমিন্টন এশিয়া জুনিয়র ইন্ডিভিজুয়াল চ্যাম্পিয়নশিপ 2025। এই ইভেন্টটা ইন্দোনেশিয়ার সুরাকার্তায় অনুষ্ঠিত হয়েছিল। আর আন্ডার 19 মহাদেশীয় ইভেন্ট মাত্র দুজন ভারতীয় সোনা জিতেছেন, পিভি সিন্ধু আর লক্ষ্য সেন। 15 বছর পর ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এ ভারতের হয়ে কে ব্রোঞ্জ পদক জিতেছেন? অনাহত সিং। অনাহত সিং ওয়ার্ল্ড জুনিয়র স্কোয়াশ চ্যাম্পিয়নশিপ 2025-এ কায়রো মিশরে একটা ব্রোঞ্জ পদক পেয়েছে। এই ইভেন্টে পদক জেতা 15 বছরের মেয়ে হিসাবে তিনি প্রথম ভারতীয়। সর্বশেষে ভারতীয় মেয়ে হিসাবে এটা করেছিলেন দীপিকা পাল্লিকাল, লাস্ট করেছিল 2010 সালে। তারপরে 15 বছরে তিনি প্রথম ভারতীয় মেয়ে, অনাহত সিং। তারপরে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহককে? জো রুট টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। ওল্ড ট্রাফোর্ড ইংল্যান্ড বনাম ভারতের ম্যাচে জো রুট রিকি পন্টিংকে ছাড়িয়ে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। মোট টেস্ট রান 13,409, অবস্থান হচ্ছে টেস্ট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। প্রথম স্থানে সচিন টেন্ডুলকার 15,921 রান, রিকি পন্টিং 13,378, জ্যাক ক্যালিস 13,289, রাহুল দ্রাবিড় 13,288। জো রুট মোট সেঞ্চুরি করেছে 38টা। সেঞ্চুরির দিক থেকে সচিন টেন্ডুলকারের 51টা, জ্যাক ক্যালিসের 45টা, রিকি পন্টিং এর 41টা রয়েছে। ভারত মালদ্বীপকে কত টাকার লাইন অফ ক্রেডিট প্রদান করেছে প্রধানমন্ত্রী মোদীর সফরের সময়?
4,850 কোটি টাকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথ 2025-এ যদি আমরা দেখি 25 জুলাই থেকে 2025 থেকে মানে 25 জুলাই 2025 থেকে উনি দুদিনের মালদ্বীপ সফর করেছিলেন। যুক্তরাজ্য সফর সফলভাবে সম্পন্ন করেন। এরপরে স্বাক্ষরিত সমঝোতা স্মারক মোট 6টা। মালদ্বীপের সাথে মালদ্বীপকে লাইন অফ ক্রেডিট এলওসি জন্য 8,450 কোটি। আর দুই দেশের কূটনৈতিক সম্পর্কের 60 বছর পূর্তি উপলক্ষে একটা স্মারক ডাক টিকিটও প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর রাষ্ট্রপতি ডক্টর মোহাম্মদ মুইজ্জু। একসাথে এনারা এটা লঞ্চ করেছিলেন। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের 60তম স্বাধীনতা দিবস উদযাপনের সময়। 6টা যে সমঝোতা স্মারক হয়েছে এগুলো এখন দেখে রাখো। মৎস্য আর জল চাষে সহযোগিতা, আবহাওয়া বিজ্ঞানের সহযোগিতা, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারের সহযোগিতা, ভারতীয় ফার্মাকোপিয়ায় স্বীকৃত প্রদান, মালদ্বীপে ভারতীয় ওষুধ সহজলভ্য, ইউপিআই পেমেন্ট সিস্টেম বাস্তবায়নের সমঝোতা মানে ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল লিমিটেড আর মালদ্বীপস মনিটারি অথরিটির মধ্যে 4,850 কোটি ঋণ প্রদান, প্রথমবার ভারতীয় মুদ্রায় মালদ্বীপ। তারপরে পৃথিবীর চৌম্বকীয় ঢাল অধ্যয়ন করার জন্য নাসার ট্রেসার্স মিশন চালু করা হয়েছে। এই ট্রেসার্সের পূর্ণরূপ কি? ট্রেসার্সের পূর্ণরূপ হচ্ছে ট্যান্ডেম রিকানেকশন অ্যান্ড কাস্প ইলেকট্রোডাইনামিক্স রিকনাইসেন্স স্যাটেলাইটস। নাসা ট্রেসার্স মিশন চালু করেছে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র আর সৌরঝড় প্রভাব অধ্যয়ন করার জন্য। ট্রেসার্সের পূর্ণরূপ ট্যান্ডেম রিকানেকশন অ্যান্ড কাস্প ইলেকট্রোডাইনামিক্স রিকনাইসেন্স স্যাটেলাইটস। লক্ষ্য চৌম্বকীয় রিকানেকশন পরীক্ষা করা, যেখানে সূর্যের চৌম্বক ক্ষেত্র পৃথিবীর সাথে মিথস্ক্রিয়া করে, যার ফলে শক্তির বিস্ফোরণ ঘটে, যেটা প্রভাবিত করে স্যাটেলাইট, পাওয়ার গ্রিড, যোগাযোগ এগুলোকে। ক্যালিফোর্নিয়ার ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বেস থেকে একটা স্পেসএক্স ফ্যালকন 9 রকেট উৎক্ষেপণ করা হয়েছে। মিশনটাতে দুটো ছোট ছোট স্যাটেলাইট রয়েছে, যেটা মেরু কাস্প অধ্যয়নের জন্য একসাথে উড়ে যায়। এটা উত্তর মেরুর কাছে একটা দুর্বল স্থান রয়েছে, যেখানে সৌর কার্যকলাপ সরাসরি পৃথিবীর চৌম্বক ক্ষেত্রকে প্রভাবিত করে, সেইখানে আর কি। মিশন নেতৃত্ব দিচ্ছেন ডেভিস মাইলস, ইউনিভার্সিটি অফ আইওয়া। ট্রেসার্স এর সাথে ফ্যালকন 9-এ যাত্রা করছে অতিরিক্ত 3টে নাসার ছোট ছোট স্যাটেলাইট মিশন: অ্যাথেনা, এপিক, পেক্সটি, পলিঙ্গুয়াল এক্সপেরিমেন্টাল টার্মিনাল, রিয়েল, রিলেটিভিস্টিক ইলেকট্রন, অ্যাটমসফেরিক লস। এগুলো নতুন মহাকাশ প্রযুক্তি প্রদর্শন করে এবং বৈজ্ঞানিক তথ্য সংগ্রহ করে। আইআইটি গুয়াহাটি দ্বারা বিকশিত পরিবেশ বান্ধব কম্পোজিটে ব্যবহৃত বাঁশ প্রজাতির বৈজ্ঞানিক নাম কি? বাম্বুসা তুলদা। উদ্ভাবন, এটা পরিবেশ বান্ধব যৌগিক একটা উপাদান, কম্পোজিট মেটেরিয়াল। বাম্বুসা তুলদা প্রজাতির বাঁশ, উত্তর পূর্ব ভারতের দ্রুত বর্ধনশীল বাঁশ। এটা বায়োডিগ্রেডেবল পলিমারের সাথে সংযুক্ত। বেঙ্গল বাম্বু, ইন্ডিয়ান টিম্বার বাম্বু, স্পাইলেন্স, ইন্ডিয়ান বাম্বু, এগুলো হচ্ছে সাধারণ নাম। ক্রান্তীয় ঝোপযুক্ত বাঁশ, স্থানীয় অঞ্চল যদি দেখি ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ পূর্ব এশিয়া, তিব্বত, ইউনান, এইসব জায়গাতে এগুলো পাওয়া যায়। জীবনে একবার ফুল ফোটে তারপর মরে যায়, মানে পুরো লাইফ টাইমে একবার ফুল ফোটে, মনোকার্পিক। এগুলো ফুল ফোটার চক্র হচ্ছে 15 থেকে 60 বছর অন্তর। আইআইটি গুয়াহাটির পরিবেশ বান্ধব বাঁশ ভিত্তিক উদ্ভাবন যেটা, এটা পেপার শিল্পে মানে পেপার পাল্প শিল্পে ইউজ করা হয়। এই বাঁশ ভিত্তিক শিল্প নির্মাণ কাজ, বেড়া তৈরি, সরঞ্জাম, যন্ত্রাংশ তৈরি, এইগুলোতে। তারপরে কাউন্টডাউন টু রিচেস 21 ডেজ অফ ওয়েলথ অ্যাট্রাক্টিং হ্যাবিটস এর লেখককে, এটা লিখেছেন রন্ডা বাইন। রন্ডা বাইন একজন অস্ট্রেলিয়ান লেখক এবং চলচ্চিত্র প্রযোজক। দ্য সিক্রেট বই এবং চলচ্চিত্রের জন্য সবচেয়ে বেশি পরিচিত। কাউন্টডাউন টু রিচেস 21 ডেজ অফ ওয়েলথ অ্যাট্রাক্টিং হ্যাবিটস প্রকাশের তারিখ ছিল 25শে নভেম্বর। এটা অ্যাকচুয়ালি জুলাই হবে, ঠিক আছে। প্রকাশক হার্পার কলিন্স। মূল ভাবনা, আর্থিক সংকটের মূল কারণ, মানসিক বাধা, এইগুলো নিয়ে আর কি বইটা। মস্তিষ্ককে প্রশিক্ষণ দিয়ে সম্পদ অর্জন সম্ভব। টাইফুন ব্লক 4 নামক হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটা কোন দেশ দ্বারা তৈরি হয়? এটা তৈরি হয় তুরস্কতে। ইস্তানবুলের টাইফুন ব্লক 4 উন্মোচন করেছে তুরস্ক। তুরস্কের প্রতিরক্ষা সংস্থা রকেটসান।
হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ম্যাক 5 বা তার বেশি গতি সম্পন্ন এটা। আর এর দৈর্ঘ্য 6.5 মিটার, ওজন 2300 কেজি। এই মিসাইলটা কঠিন যৌগিক জ্বালানি ব্যবহার করে। কার্যকর পরিসর 800 কিলোমিটার, ভবিষ্যতে 1000 কিলোমিটার পর্যন্ত এটাকে বাড়ানোর প্ল্যান রয়েছে। টার্গেট হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, কমান্ড সেন্টার, গুরুত্বপূর্ণ আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার। গাইডেন্স সিস্টেম হচ্ছে জিপিএস আর গ্লোনাস আর মানে ইনার্সিয়াল নেভিগেশন সিস্টেম রয়েছে, মানে আইএনএস যেটাকে বলে। জিপিএস, গ্লোনাস, আইএনএস এগুলো রয়েছে। 5 মিটার সর্বোচ্চ ত্রুটি সীমা, উচ্চ গতি আর উন্নত ম্যানুভারিং ক্ষমতা, দ্রুত ও নির্ভুল কৌশলগত আঘাত হানার জন্য এটা উপযুক্ত। তোমাদের A4 সাইজের মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ গুলো নলেজ অ্যাকাউন্টের ইবুক সেকশনে রয়েছে, তোমরা চাইলে ওখান থেকে এগুলো কালেক্ট করতে পারো। বাকি এক্সাম স্পেসিফিক, সাবজেক্ট স্পেসিফিক বিভিন্ন ব্যাচেস চলছে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে, তোমরা চাইলে এগুলো তো যুক্ত হতে পারো আমাদের সাথে। প্রত্যেকটাই তোমাদের উইথ টেস্ট সিরিজ ব্যাচ। গ্রুপ সি, গ্রুপ ডি ছাড়া এছাড়া তোমাদের এসএসসি, এমটিএস এর প্র্যাকটিস ব্যাচও চলছে, তোমরা সেগুলোতেও জয়েন করতে পারো। এই রিলেটেড কোনো কোয়ারিজ থাকলে ওপরে যে নাম্বার দেওয়া রয়েছে হোয়াটসঅ্যাপ অথবা কল করে ওখানে তোমরা যোগাযোগ করে নিও। আর আমাদের টেলিগ্রামে তোমাদের নোটস দেওয়া চলছে, অবশ্যই টেলিগ্রামে সবাই যুক্ত হও। নলেজ অ্যাকাউন্ট গিয়ে সার্চ করে নাও টেলিগ্রামে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে, যেখানে কোর্স সেকশনে গেলে তোমরা ওখান থেকে ডেমো ক্লাস, ডেমো পিডিএফ পাবে এবং ফ্রি কোর্সও তোমাদের প্রচুর ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে, ওখান থেকে তোমরা দেখতে পারো। যাই হোক, এবারে চলে আসবো হোমওয়ার্কে। আগের দিনের হোমওয়ার্কগুলো, চম্পারণ সত্যাগ্রহের নেতৃত্ব দিয়েছিলেন মহাত্মা গান্ধী, হিন্দ স্বরাজ বইটা লিখেছেন মহাত্মা গান্ধী। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, মোগল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? বাল্যকালে কে আকবরের অভিভাবক ছিলেন? শেষকালে কমেন্টে জানাও। চট করে আগের দিনের গুলো কুইক রিভাইজ করে নেবো, যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 27 জুলাই 2025 ইন কোয়েশ্চেন্স। গীতাঞ্জলি শ্রী এর ওয়ান্স এলিফ্যান্টস লিভড হিয়ার 2025 এ কোন পুরস্কার জিতেছে? পেন ট্রান্সলেটস অ্যাওয়ার্ড জিতেছে। চতুর্থ বিশ্ব খাদ্য ভারত, ওয়ার্ল্ড ফুড ইন্ডিয়া 2025 কোথায় অনুষ্ঠিত হবে? নিউ দিল্লিতে। IRDAI এর নতুন চেয়ারম্যান হিসাবে কে নিযুক্ত হয়েছেন? অজয় শেঠ। WWE হচ্ছে হল অফ ফেমার এবং কিংবদন্তি চ্যাম্পিয়ন হাল্ক হোগান 71 ইয়ার্সে মারা গেছেন। হাল্ক হোগান কতবার WWE চ্যাম্পিয়নশিপ জিতেছেন? 6 বার জিতেছেন। ডিআরডিও সম্প্রতি কোন রাজ্যে ড্রোন থেকে উৎক্ষেপিত নির্ভুল নির্দেশিত ক্ষেপণাস্ত্র ULPGM V3 এর সফল পরীক্ষা চালিয়েছে? অন্ধ্রপ্রদেশ। মেরিটাইম ফাইন্যান্সিং সামিট 2025 কোথায় অনুষ্ঠিত হয়েছে? নয়াদিল্লি। ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটির প্রথম মহিলা উপাচার্য হিসাবে কাকে নিয়োগ করা হয়েছে? প্রফেসর উমা কাঞ্জিলাল। চীন সম্প্রতি কোন নদীর উপর বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের কাজ শুরু করেছে, যা ভারত ও বাংলাদেশের জন্য পরিবেশগত আর ভূ রাজনৈতিক উদ্বেগের কারণ হয়েছে? জারলুং সাংপো নদী। সিএম ফ্লাইট স্কিমটা কোন রাজ্য সরকার চালু করেছে? আসাম। ভারতের কোন রাজ্য প্রথম ভোট কেন্দ্রে ভোটার সংখ্যা 1200-র নিচে সীমাবদ্ধ করেছে? বিহার। তো এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার, হ্যাভ এ গ্রেট ডে।